হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানির ফজিলতের কথা বয়ান করা শুরু করলেন, তখন এক ব্যক্তি এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আজিদু ইল্লা মানিহাতান, আমার তো কুরবানি দেওয়ার মতো কোনো প্রাণী নাই। আমাকে একজন দুধ পান করার জন্য একটা গাভী ধার দিছে, এটা উটনি ধার দিয়েছে, আর বলছে এটা দুধটা খাওয়া তোমার জন্য হালাল, প্রাণীটা তোমার জন্য হালাল নয়। যতদিন দুধ দিবে দুধ দহন করে খাবে, দুধ যেদিন দিবে না ওই দিন আমার গাভী আমাকে রিটার্ন করে দিবে। এই শর্তে এক আল্লাহর বান্দা আমাকে একটা গাভী দিয়েছে। মানিহা মানে দুধ দানকারী প্রাণী, এটা গাভী হতে পারে, উটনি হইতে পারে, ছাগি হতে পারে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু দুধ পান করার অথরিটি দিয়ে আমি একটা গাভী পাইছি অথবা উটনি পাইছি। আমাকে বলছে যতদিন দুধ দিবে আমি দুধ দহন করে খেতে পারবো, কিন্তু দুধ দেওয়া শেষ হইলে তার গাভী তারে ফেরত দিতে হবে। আমি কি ওই গাভী দিয়ে কুরবানি করতে পারবো নি? ক্বাল আল্লাহ, রসুল বলছেন অন্যের গাভী দিয়ে তুমি কুরবানি করতে পারবা না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কুরবানির যে পশমে পশমে সোয়াব, এটা আমি কেমনে লাভ করব? আমি তো গরিব, আমার নিজস্ব কোনো গরু গাভী কেনার সামর্থ্য নাই, আমার গোয়াল ঘরেও গরু নাই এবং কেনার মতো সামর্থ্য নাই। পশমে পশমে সোয়াব পাওয়া যায়, এই সোয়াব থেকে কি আমি বঞ্চিত থাকব? রসুল বলেন, শোনো, তুমি হতাশ হইও না, কোরবানির চাঁদ ওঠার আগেই তুমি তোমার মোষগুলো ছোট করে নেবা, নখগুলো কেটে নিবা, বগলের পশমগুলো কেটে নিবা, নাভির নিচের পশমগুলো কেটে নিবা, নখ কেটে নিবা, মোষ কেটে নিবা। সব কেটে নেওয়ার পর চাঁদ ওঠার পরে আর কাটবা না। ঈদের দিন যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, তারা যখন তাদের পশুর গায়ে চাকু চালাইবে, তাদের কুরবানি হয়ে যাবে, তাদের পশুর গায়ে চাকু চালানোর পর তোমার নখের উপরে তুমি চাকু চালাইবা, নেল কাটার চালাইবা, চালায় তুমি এই অবাঞ্ছিত লোম পশম এবং নখগুলোকে তুমি পুনঃ কেটে নিবা। এরা কুরবানি করে যা পাবে, তুমি নখ মুছ আর অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করে এই সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। গরিব দুঃখীদের জন্য হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস প্রমাণ করে, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহর হাবিব তাদের জন্যই প্যাকেজ ঘোষণা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস পাওয়া যায়। ওই হাদিসে রাসূল ধনীদেরকেও বলেছেন, লিমান আরাদা ইউজাহিয়া, যে সমস্ত মানুষ ইচ্ছা পোষণ করছো কুরবানি করবা, এর জন্য পশু তুমি ক্রয় করেছো, তোমার নিয়তে তোমার প্রতিজ্ঞা যদি কোনো ডিস্টার্ব থাকে, যার কারণে সওয়াবটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তুমি একটা কাজ করবা, পশু ক্রয় করে চাঁদ ওঠার আগে তোমার নখ কাটা মুছ কাটা বন্ধ করে দিবা। কোরবানির দিন একদিক দিয়ে কুরবানি করবা, আরেক দিক দিয়ে অবাঞ্ছিত লোম পশল এই নখ ইত্যাদি তুমি কাটবা। আল্লাহ তোমার কোরবানির ত্রুটি বিচ্যুটি মার্জনা করে পরিপূর্ণ কোরবানি কবুল করে নেবে। তাহলে দুনো কিসিমের ব্যক্তিদের জন্যই, অসচ্ছল এবং সচ্ছল, দুই হাদিস, একটা আব্দুল্লাহ ইবনে আমর থেকে, আরেকটা হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিস তিরমিজিতে আছে, আবু দাউদ শরীফে আছে, মুসলিম সানি দ্বিতীয় খণ্ডে কিতাবুল আজাহির মাদে আছে, ফয়জুল কালামে আছে, মিশকাত শরীফে আছে। রসুল হাদিস দুই ধরনের বলছেন, গরিবদের বলছেন কুরবানির সওয়াবের দেবেন আল্লাহ, আর ধনীদেরকে বলছেন কুরবানির ত্রুটি বিচ্যুটি ক্ষমা করে পূর্ণাঙ্গ কুরবানি আল্লাহ কবুল করবেন। যেরকম সব এই জন্য একটা মাসআলা, চাঁদ ওঠার আগের দিনেই, চাঁদ ওঠার আগের দিন, আজকে হলো 24 তারিখ, কয় তারিখ? 24 তারিখ। 23 তারিখ হলো ইংরেজি, চাঁদের হলো 24 তারিখ। একদিন ব্যবধানে ইংরেজি আর আরবি এক যুগে চলছে, ইংরেজি আর আরবি মাস এক যুগে চলছে, একদিনের ব্যবধানে। হ্যাঁ, আগামী মাসে যায় আবার এক হয়ে যাবে, কারণ মাস যাবে 31, চাঁদ যাবে 30, পরে আগামী মাসে যায় আবার কি হবে, ইংরেজি আরবি আবার এক হয়ে যাবে, আবার একই ডেটা এসে পড়বে, ইংরেজি আবার কি হয়ে যাবে। আল্লাহ আকবার। তো যা হোক, যে কথাটা বলতেছিলাম, আরবি মাস অনেক সময় 29 হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বেশ কম হইতে পারে, 29 হইলে বেশ কম। যাক, ইংরেজি মাস, এই মাসে ইংরেজি মাস এক যুগে চলছে না। 23 তারিখ আজকে ইংরেজি, 24 তারিখ আজকে আরবি। তাহলে এই চাঁদের আরো কয়দিন আছে? 25, 26, 27, 28, 29, 5 দিন, 30 হলে 6 দিন আছে। এই 6 দিন, আজ থেকে 5 দিন পরেই, আজ থেকে 5 দিন পরেই আল্লাহ চাহে তো আগামী বৃহস্পতিবারের আগেই নখ টোক যা আছে, নখটির দরকার একটু বেশি করে কাটে ফেলবো, মুছগুলো একবারে মনে করেন আপনি
একবার চামড়ার সাথে লাগাইয়া ফুচে খাটে লাবো, যাতে 10 দিনে একটা বেহাঙ্গাম দেখা না যায়, অস্বাভাবিক যাতে দেখা না যায়। অবাঞ্ছিত লোমগুলো, পশমগুলো, অবাঞ্ছিত যেগুলো আছে আমরা জানি, এগুলো আমরা কেটে নেব। আল্লাহ যদি কোরবানির তৌফিক দিয়ে থাকে, কোরবানিটা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ কবুল করবেন। কোরবানির তৌফিক না থাকলে ওরা কোরবানি লাখ টাকার কোরবানিতে যা পাবে, আমি নখ কাইটে আল্লাহ দরবারে তাই পাবো। যেরকম সোহান। এই জন্য আমরা এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। এটা কোরবানির একটা বিশেষ আমল, কোরবানির চাঁদের একটা বিশেষ আমল। আর হলো এই যে 10 দিন, জিলহজের চাঁদ ওঠার 1 তারিখ থেকে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত, ঈদের দিনে তো রোজা নাই, 9 তারিখ পর্যন্ত এই প্রতিটা রোজা রমজানের রোজা সব। সুবহানাল্লাহ। রাসূল বলছেন প্রত্যেকটা দিন রমজানের দিনের মতো, প্রত্যেকটা রাত রমজানের রাতের মতো। বিশেষ করে 9 তারিখ আরাফার যে দিন যেটা হবে, এই দিনের একদিনের রোজা আল্লাহ কি করবেন, আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। যেরকম এই জন্য চেষ্টা করা এইখান থেকে রোজা 9টা রাখলে 9টায় রাখবো পারলে, নতুবা 2-3টে হলে রাখতে চেষ্টা করা। বিশেষ করে মা বোন যারা বাসা বাড়িতে আছে ওনাদেরকে এগুলো বলা, ওনারা রোজায় কোন খুব পটু, ওনারা রোজা রাখতে পারে, যে জিলহজের চাঁদ উঠলে কমনে তোমরা রোজাটা রাখো, এই রোজাটা নফল। আর 9 তারিখ থেকে ইনশাআল্লাহ ওই যে দোয়াটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটা পড়া এ ওয়াজিব। এগুলো আমরা বেশি আদায় করব। কুরবানি এরপরে মাসাইল আমরা শুরু করতে গেলে পশু নিয়ে শুরু করতে পারি। আল্লাহ তাআলা গৃহপালিত, কি পালিত? গৃহপালিত 6 কিসিম প্রাণী দিয়ে কুরবানিকে বৈধ করেছেন। কয় কিসিমের প্রাণী? 6। 1 নম্বরে উট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে গরু। কটা গেল? 3টা। 4 নম্বরে ছাগল, 5 নম্বরে বেড়া, 6 নম্বরে দুম্বা। তাহলে আসেন, উট, মহিষ, গরু, ছাগল, বেড়া, দুম্বা, কয়টা প্রাণী? এই 6টা প্রাণী আবার গৃহপালিত হইতে হবে, জঙ্গলি হইলে হবে না। অনেক গাই, নীল গাই, টিল গাই, এগুলো জঙ্গলি গাই আছে, ওই গাই এনে কোরবানিগুলো কোরবানি হবে না। জঙ্গলি মহিষ থাকতে পারে, জঙ্গলে প্রজন্ম, জঙ্গলে বা বড় হয়েছে, এখানে কোনো কৃষকে গৃহপালিত পশু হিসাবে খাওয়ায় নেয়, পালানে জঙ্গলে ঘুরে বেড়ায়, এগুলোতে কোরবানি দেওয়া জায়েজ হবে না। কোরবানি দিতে হবে গৃহপালিত 6 কিসিমের প্রাণী দ্বারা। কয় কিসিমের প্রাণী? 1 নম্বরে উট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে গরু, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে দুম্বা। কয়টা প্রাণী? 6টা প্রাণী দিয়ে কি কোরবানি করা যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। এই প্রাণী নির্ধারণ হলো, ঠিক আছে। এখন আসেন বয়স নির্ধারণ। এখন আসেন কি নির্ধারণ? বয়স নির্ধারণ। উটের জন্য 5 বছর। প্রথম প্রাণী হলো উট। উটের জন্য কয় বছর লাগবে? 1 ঘন্টা কম হলে হবে না। পূর্ণাঙ্গ কয় বছর লাগবে? 5 বছর লাগবে। মহিষ আর গরুর জন্য লাগবে 2 বছর। কয় বছর? 2 বছরে এরা 2টা দাঁত ভাঙ্গে। কয়টা দাঁত ভাঙ্গে? মানে এদের দাঁত উঠে আর কি। এরা কিন্তু দাঁত নিয়েই দুনিয়াতে আসে, কিন্তু এইগুলো নকল দাঁত। ওই যে দুধ দাঁত আছে না বাচ্চাদের, এটি পরার পরে যায় নতুন দাঁত উঠলে ওটা অরিজিনাল দাঁত, আগের যে দুধ দাঁত থাকে। গরুরও কিছু দুধ দাঁত আছে, এগুলো মার করতে নিয়ে আসে। এগুলো 2টা দাঁত সামনের বাঙ্গা, ওই অরিজিনাল দাঁত যখন উঠে বয়স তার 2 বছর পূর্ণ হয়। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, কিসের জন্য? মহিষের জন্য আর গরুর জন্য 2 দাঁত। কয় দাঁত? 2 দাঁত কেটে বুঝবো কেমনে? দাঁত দেও মুরব্বীরা বুঝে, তবে বয়স দিয়ে বোঝা সহজ। বয়স দিয়ে বোঝা কি? 2 বছর। পূর্ণাঙ্গ কয় বছর? তাহলে কিতা কয়? উটের জন্য 5 বছর। উটের জন্য কয় বছর? গরু মহিষের জন্য কয় বছর? 2 বছর। গেল 3 প্রকারের প্রাণী। এখন রইল ছাগল, বেড়া, দুম্বা। এই 3টা 1 বছর করে। কারণ ছাগল, বেড়া, দুম্বা 3টা কয় বছর করে? 1 বছর। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে, বেড়া 1 বছর পূর্ণ হতে হবে, দুম্বা 1 বছর পূর্ণ হতে হবে। এই 3 প্রাণী, ছোট প্রাণীগুলো 1 বছরে হইতে হবে। গরু মহিষ 2 বছর হইতে হবে, উট 5 বছর হইতে হবে। কথা ঠিক আছে? তাহলে কোন কোন প্রাণীতে কুরবানি করা যাবে এটা জানলাম, প্রাণীগুলোর বয়স কত হবে এটা জানলাম। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কোনো ছাগল, কোনো ভেড়া, কোনো দুম্বা যদি মনে করেন 1 বছর হয় নাই, 11 মাস হয়েছে, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয়েছে, সে এমন তাজা তোজা যে 1 বছরটার সাথে ওটার লড়াই লাগালে এটা জিততে দেবে।
এটা শক্তি টক্তি বুঝেন না, খাওয়াইয়া ঠাওয়াইয়া উশি বুসি খাওয়াইয়া 1 বছরে মানে 11 মাসের ছাগলকে দেড় বছরে বানায় ফেলাইছে, 15 মাসের মতো দেখা যায়। তাহলে কিছুদিন কম হইলেও বেড়া দুম্বার ক্ষেত্রে মানে ছাগলের ক্ষেত্রে এটা কিছুটা শিথিলতা দেওয়া আছে। যদি 11 মাসের ছাগলটা 11.5 মাসের ছাগলটা এটা 12-13 মাসের ছাগলের মতো বলিয়ান হয়ে যায়, তাহলে 2-4 দিন 15 দিন 1 মাস বয়স কম হইলেও কুরবানি জায়েজ হবে। যেরকম সুবহানাল্লাহ। এটা বেড়া দুম্বা ছাগলের ক্ষেত্রে এই ছাড়টুকু শরীয়তের পক্ষ থেকে দেওয়া আছে, ফোকায়ে কেরাম ফতোয়ার কিতাবে লিখেছেন। তাহলে আসেন 6 কিসিমের গৃহপালিত পশু দিয়ে কি করব? কুরবানি করব। এই 6 কিসিমের পশুর বয়স কি এটা জানলাম। কটা মশলা জানলাম আমরা? 2টা মশলা। একটা মাসালা শরীয়তের মাসালা জানা 1000 রাকাত নফল নামাজের চেয়ে সওয়াব। জোরে কোন সওয়াব? 2টা মাসালা জানছেন, 2000 রাকাত নামাজের সওয়াব পাইছেন। 3 নম্বর মাসালা। এখন 3 নম্বর মাসালা, এই প্রাণীগুলোর মধ্যে কয়টা কোনটার মধ্যে কয়টা কুরবানি আছে এটা আরেকটা মাসালা। উটের মধ্যে 60টা কুরবানি আছে। কয়টা কুরবানি আছে? মহিষের মধ্যেও 60টা কুরবানি আছে। গরুর মধ্যেও কয়টা কুরবানি আছে? 60টা কুরবানি আছে। কয়টার মধ্যে? উটে, মহিষে, গরুতে কয়টা কুরবানি আছে? 60টা করে কুরবানি আছে। 7 জনে মিললে 7 জন কুরবানি ওয়াজিব হয়েছে। এরকম 7 জনে মিললে যদি একটা উট দেন, আমরা গত বছর হজের মধ্যে আমরা উট দিছিলাম। আমাদের দেশে তো উট নাই, হে দেশে উট আসিল 4900 রিয়াল দেয়া। কত রিয়াল দেয়া? 4900 রিয়াল দেয়া আমি নিজের হাতে উট কিনছি গত বছর, হজে ছিলাম আমার ওয়াইফ সহ। কত? 7 কত? 49। 5000 কম দিবই না। আমি বললাম, দোস্ত আমরা 7 জনে মিললে দিব, আমরা 700টায় রিয়াল করে হলে একটু সুবিধা হয়, তুই 100 টাকা ছেড়ে দে। এটা পাকিস্তানি ব্যাপারী ছিল, ব্যবসায়ী পাকিস্তানি। সে ইরাক থেকে উট কিনে আনিয়া মক্কার বাজারে বিক্রি করে। পরে উর্দুতে এটার পিছনে লইলাম, দোস্ত হাম 7 হাজি সাহেব না, 7 हमारे के लिए 7 49 নাই, 700 রিয়াল 700 রিয়াল তো 50 কো ভাঙ্গো, তুমি 50টা ভাঙ্গে আমার 49 রাজিও। পরে হেতে রাজিস। পরে 4900 রিয়াল দিয়ে একটা এত বড় উট কিনছি, মনে হয় 5-6 মণ গোস্ত হইব। আরে বাপ রে বাপ! আমি আবার এটার উপরে উঠছি, উড়াইয়া পরে একার জাগার মধ্যে আইনা নিজের হাতে নহর করছি। এখন নিজের হাতে নহর করছি এবং গোস্ত আমরা 2-3 বার খাইছি। এরপরে ওখানে বাঙালি কিছু আসিল, ওদেরকে বাকিটা সব বাটোরা করে দিছি। আমরা হাজির ছিলাম ওই আমাদের এজেন্সিতে 96 না 97 জন, অনেকটি কুরবানি হয়েছে। ওই বাঙালি গরিবদেরকে সব দিয়ে দিছে। ওখানে চাকরি বাকরি করে ওরা। বাঙালিরা কোথায় কুরবানি দেয়? আশপাশে ঘুরে ঘুরে দাদা আমরা বাংলাদেশি, আমার রংপুর, আমার কুমিল্লা, আমার ময়মনসিংহ, যেখানে বাড়ি এখানে বলে আপনার তো কুরবানির গোস্ত দিয়ে দিবেন। সৌদি গভর্নমেন্টের দিয়ে লাভ কি? সৌদি গভর্নমেন্ট তো ধনী, আমাকে দেশিরা দেন, আমরা এনে চাকরি বাকরি করি, আমরা খাই, আপনাদের লাগে দোয়া করবো। পরে আমরা সব বাঙালিদেরকে দিয়ে দিচ্ছি। ও দোস্ত, কুরবানি উটের মধ্যে কয়জন? মহিষে কয়জন? গরুতে কয়জন? 7 জন। বেড়ায় 1 জন। একটা বেড়া কয়টা কুরবানি? একটা কুরবানি। একটা দুম্বায় কয়টা কুরবানি? একটা ছাগলে কয়টা কুরবানি? 1। তাহলে এই শেষের 3 প্রাণীতে একটা করে কুরবানি, আর আগের 3 প্রাণীতে 60টা করে কুরবানি। কয়টা হইল? 60টা করে। উটেও 60টা কুরবানি আছে, মহিষও 60টা কুরবানি আছে, গরুতে 60টা কুরবানি আছে। কিন্তু বেড়ায় কয়টা কুরবানি? একটা। ছাগলে কয়টা কুরবানি? একটা। দুম্বায় কয়টা কুরবানি? একটা। এগুলো খেয়াল রাখবেন। কুরবানি করার ক্ষেত্রে 60টা কুরবানি মানে 7 জন ধনী মানুষ যাদের উপরে কুরবানি পড়ো, 7 জনে মিলে যদি একটা ইঁট কিনে, 7 জনে মিলে একটা গরু কিনে, 7 জনে মিলে যদি একটা কিনে মহিষ কিনে, 7 নামে কুরবানি দিয়া দেয়, কুরবানি আদায় হয়ে যাবে। বাস 60টা কুরবানি এখানে আছে।